মৌমিতার শরীরে ১৫০ গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, যেখানে একজন পুরুষ সর্বোচ্চ ৫ থেকে ৬ গ্রাম সিমেন্ট দিতে পারে। ভাবা যায় কি অমানবিক নির্যাতন করা হয়েছে। কলকাতার আরজে কর মেডিকেল কলেজের শিক্ষার্থী ডাক্তার মৌমিতা দেবনাথ ৯ আগস্ট রাতে হাসপাতালে ডিউটিরত অবস্থায় তিনি গণধর্ষণের শিকার হন। গতকাল এই বিষয়ে টুকটাক চোখে পড়ছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েছি তার সাথে করা ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা পড়ে। ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে মারতে গিয়ে ভেঙে ফেলা হয়েছে তার গলার হাড়, সর্বাঙ্গে আঘাতের পাশাপাশি ১১৩টি কামড়ের ক্ষত, চশমার কাঁচ ভেঙে ঢুকে গিয়েছে চোখে, মাথা অনবরত দেয়ালে ঠোকা হয়েছে। ডক্টর তার শরীরে ১৫০ গ্রাম রক্ত এবং বডিলি ফ্লুইডস মিশ্রিত সিমেন্ট পাইছে। কতজন মিলে কতক্ষণ সময় ধরে একটি মেয়ের উপর এমন পাশবিক নির্যাতন চালিয়েছে তা কেবলমাত্র বিধাতাই জানে। মৃত্যুর আগে মেয়েটা কতটা অসহায় ছিল, কেমন ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করতেছিল। একজন নারী হিসেবে সে কথা ভাবলেও আমার শরীর অবশ হয়ে যায়। আর এই ভয়ঙ্কর নিষ্ঠুর হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে আত্মহত্যার এক যুক্তি দিয়ে। ভেবে অবাক লাগে, বিস্ময় লাগে, ভয়ও হয় এই ভেবে যে কোন পৃথিবীতে আছি আমরা। এত অনিরাপদ এই পৃথিবীতে মেয়েরা নিজেদের কাজের জায়গাতেও তাদের বিন্দুমাত্র নিরাপত্তা নেই। এই দায় কি কর্তৃপক্ষের নয়? একটা হাসপাতালে ডিউটিরত এক ডাক্তারের সাথে এমন নিকৃষ্ট একটা অন্যায় ঘটানো হলো আর কেউই তা টের পেল না। এত সাহস অপরাধীরা পেলই বা কোথায়? নিজেদের ছত্রছায়া সম্পর্কে তাদের একটু বেশি কনফিডেন্স। মৌমিতা আমাদের দেশের কেউ না, কিন্তু তিনি একজন মানুষ, তিনি একজন নারী। একজন নারী হিসেবে পৃথিবীর প্রতিটি কোণায় আমাদের নিরাপত্তার অধিকার অবশ্যই আছে। রাস্তাঘাট, বাড়িঘরে আজকাল মেয়েদের একদম নিরাপত্তা খুবই কম। মেয়েরা কোথাও নিরাপদ নেই, না নিজের ঘরে না অন্য জায়গায়। যেখানে ইচ্ছে সেখানেই আজকাল মেয়েরা অনেক নির্মমভাবে নির্যাতিত হচ্ছে। আবার এমন ধর্ষণ করার পর তাকে হত্যা করা হচ্ছে, কিন্তু কোথাও কোনো বিচার নাই। যেই জেলে যায় সেই আবার জামিনে ছাড়া পেয়ে যায়, সেটা বাংলাদেশ হোক বা অন্য জায়গায় হোক। আসলে আমরা মেয়েরা কোথাও নিরাপদ নাই। এর বিচার কি হবে না? শুনছি যারা ধর্ষণ করে তাদেরকে নাকি সাথে সাথে মেরে ফেলা হবে। কই, এখন তো সেটা কোথাও দেখতে পাচ্ছি না। আরও উল্টো দেখতেছি, যারা ধর্ষণ করে তারা ২-১ দিন জেলে থাকার পরে জামিনে ঠিকই বেরিয়ে আসে। আসলে এর বিচার আমাদের বাংলার জমিনে বা হয়তো কোথাও হবে না। এই যে মৌমিতা মেয়েটা যেভাবে হত্যা হয়েছে, তার যে হত্যার যে বর্ণনা, একটা মানুষ যদি এই বর্ণনা ভালো মতন খেয়াল করে তাহলে সে বুঝতে পারবে একটা মানুষকে কতটা যন্ত্রণা দিয়ে কতটা নির্মমভাবে তাকে মারা হয়েছে। যার সাথে এমন ঘটনা ঘটে সেই একমাত্র বুঝতে পারে যে তার শরীরের উপর কী দিয়ে যায়। একটা মেয়ে মারা গেছে, হয়তো সে কিছুই বর্ণনা করে যেতে পারেনি, তারপরও তার বর্ণনা যেরকম ডাক্তার দিয়েছে সেটা পরে যেটা দেখলাম, আসলে কতটা অমানবিক নির্যাতন দিয়ে কতটা কষ্ট দিয়ে ওই মেয়েটাকে মারা হয়েছে। হয়তো সে বাঁচার অনেক চেষ্টা করছে। তার উপরে একটা জিনিস খেয়াল করলাম যে তার হাত যে চেপে ধরছিল সেটা নাকি তার ফিমেল কলিগ। ভাবা যায় একটা মেয়ে হয়, একটা মেয়ের সাথে এইরকম নির্যাতন কিভাবে চোখের সামনে দেখতে পারছে। তার কি একটু মনে দয়া ছিল না, একটু মায়া ছিল না? আফসোস জাগে এইসব মেয়েদের উপর। তারাও কি নারী?